Adda247 Bengali তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই দীপাঞ্জন স্যার এখনকার এই বিশেষ সেশনটায়। তোমাদের অনেক কোয়ারিজ আমরা পেয়েছি, তোমরা অনেকে কমেন্ট করে জানিয়েছো স্যার ফুড এসআই এর ফর্ম ফিল আপের হাতে মাত্র একদিন বাকি, আজকে আমাদের 19 তারিখ সেখানে দাঁড়িয়ে আর মাত্র বাকি একদিন। এর মধ্যে একটা বিশাল সমস্যায় তোমরা পড়ে গেছো, সেটা হচ্ছে ফটো আপলোডের সমস্যা এবং সিগনেচার আপলোডের সমস্যা। খুব সমস্যায় জর্জরিত হয়ে অনেকে মেসেজ করছো, অনেকে ফোন করছো। তবে সত্যি কথা বলতে ক্লাসের মধ্যে থাকলে ফোন রিসিভ করা আমাদের পক্ষে পসিবল নয়, সবাইকে ফোন করে বা ফোনের মাধ্যমে সেটা বলাও যাচ্ছে না। তার জন্য ভাবলাম এই ছোট্ট ইনফরমেশন তোমাদের জন্য পাঠিয়ে দিই, যেটা দিয়ে তোমরা জেনে যেতে পারো যে কি করে এই সমস্যা থেকে তোমরা সমাধান পেতে পারবে। চলো বলে রাখছি তোমাদেরকে প্রসেসটা, খুব ইজি প্রসেস, এমন কিছু কঠিন নয়। তো ফুড এসআই এর জন্য প্রিপারেশন আশা করি তোমরা প্রত্যেকে নিচ্ছ এবং Adda247 কিন্তু প্রত্যেক দিন ক্লাস চলছে, ওয়াইটির ক্লাস, যে ক্লাসগুলো চলছে সকাল 8টা, সকাল 10টা এবং দুপুর 1টার সময়তে। কেউ মিস করবেন এবং এই সেশনগুলোর ফ্রি পিডিএফ এবং ক্লাস লিংক পেতে অবশ্যই ভাবে তোমরা কিন্তু একটা নাম্বার বলছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠিয়ে দাও। নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠালে তোমরা গ্রুপ জয়েনের লিংক পেয়ে যাবে, দ্যাট ইজ আ ফ্রি গ্রুপ, যেখানে তোমরা এই যে ক্লাসগুলো Adda247 বেঙ্গলিতে হচ্ছে সকাল 8টা, সকাল 10টা এবং দুপুর 1টায়, সেই সেশনের ক্লাস লিংক এবং ক্লাস পিডিএফ তোমরা পেয়ে যাবে। নাম্বারটা হচ্ছে 7908913089। আবারও বলছি 7908913089। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠিয়ে দাও, তোমরা কিন্তু গ্রুপ জয়েন হয়ে যেতে পারবে। ওকে, তো চলো আমাদের সমস্যার কথা বলে রাখি, কি করে এই সমস্যা থেকে মুক্তি পাবে। ফর্ম ফিল আপের ক্ষেত্রে মূল সমস্যা দুটো সমস্যা হচ্ছে, একটা হচ্ছে ফটো আপলোড আর একটা হচ্ছে তোমাদের সিগনেচার আপলোড, তাই তো? তো চলো দেখে নি কি করে তোমরা এটা থেকে মুক্তি পাবে। একদম যেভাবে বলছি সেভাবে তোমরা করবে। দেখো, প্রথমত যেটা তোমাদের বলেছে ফটো আপলোডের ক্ষেত্রে, সেটা হচ্ছে এরকম দুটো অপশন পাবে, দেখবে একদিকে রয়েছে উইথ, একদিকে রয়েছে হাইট, পাশে দুটো ছোট ছোট বক্স রাখা রয়েছে, এর ঠিক পাশে একটা তালার চিহ্ন দেওয়া রয়েছে, একটা তালার চিহ্ন, এর পাশে একটা অপশন যেখানে সেন্টিমিটার পিক্সেল এরকম দেওয়া রয়েছে। তো ওখানটায় সেন্টিমিটারটা তুমি ক্লিক করে দেবে ফার্স্ট, ঠিক আছে? সেন্টিমিটারে কিন্তু ক্লিক করে দিচ্ছ, আর তার নিচে লেখা রয়েছে রেজোলিউশন। সেন্টিমিটারে ক্লিক করার পরে তোমাকে যেটা করতে হবে, তালার অপশনটাতেও ক্লিক করে দিতে হবে। এরপরে তুমি উইথ, অনেক কিছু থাকতে পারে তোমার ডেস্কটপে তুমি যেখানে করছো আর তোমার ল্যাপটপে যেখানে করছো। উইথটা মনে রাখবে পিএসসির তরফ থেকে যেটা জানানো হয়েছে, উইথ থাকবে 3.5 সেন্টিমিটার আর হাইট থাকবে কত না 4.5, 3.5 and 4.5। রেজোলিউশন 200 ডিপিআই কিন্তু থাকার কথা বলে দেওয়া হয়েছে। এই কটা যারা মেনটেন করবে তারা কিন্তু ইজিলি ফটোটা আপলোড করতে পারবে। স্যার আপনি তো নতুন কি বলে, এটা তো আমরা সাইট থেকে দেখতে পাচ্ছি। দেখো, এখানে একটা বিষয় বলে রাখি, অনেকের ক্ষেত্রে এটা দেওয়ার পরও সঠিকভাবে ফটো আপলোড হচ্ছে না। তাদের ক্ষেত্রের জন্য একটা ছোট্ট টিপস বলতে পারো, এই যে 200 ডিপিআই, এই ডিপিআইটাকে তোমরা কমিয়ে 100 ডিপিআই করে নিতে পারো। যাদের যাদের ফটো আপলোডের সমস্যা হচ্ছে তাদের জন্য বলছি। যদি দেখো 100 করেও 100 ডিপিআই করার পরও আসছে না, তখন একটু নিজের মতো করে কমোডো বাড়ানো করে নাও, দেখো অবশ্যই নিয়ে নেবে। সাধারণত 100 ডিপিআইতেই নিয়ে নিচ্ছে। তারপরে যদি কোনো সমস্যা হয় একটু কম বা বেশি করে ফেলো, হয়তো যেখানে 95 করলে বা সেক্ষেত্রে হয়তো 120 ডিপিআই করলে দেখবে ফটো আপলোড 100% নেবেই নেবে। সাধারণত 200 ডিপিআইতে না নিলে 100 ডিপিআইতে নিয়ে নিচ্ছে। সিগনেচারের ক্ষেত্রে ঠিক সেরকমই, ফটো আপলোড হওয়ার পরে এরকম একটা অপশন পাবে যেখানে লেখা রয়েছে উইথ, পাশে একটা বক্স, এদিকে লেখা রয়েছে হাইট, পাশে একটা বক্স, এখানে একটা তালার চিহ্ন দেওয়া রয়েছে, এর পাশে রয়েছে একটা অপশন যেখানে সেন্টিমিটার পিক্সেল গুলো ক্লিক করলে অপশন পাবে, তো অবশ্যই এখানটায় তুমি সেন্টিমিটারটা ক্লিক করে নেবে। এবার সিগনেচারের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হলো সিগনেচারে বেশি প্রবলেম দেখা দিচ্ছে। উইথটা কত হবে 6, হাইট কত হবে সিগনেচারের ক্ষেত্রে 3, এখানে থাকবে রেজোলিউশন লেখা। রেজোলিউশন এখানেও কিন্তু তোমার অফিশিয়ালি 200 ডিপিআইটাই ঠিকঠাক, ওকে 200 ডিপিআইটাই ঠিকঠাক, বাট 200 ডিপিআইতে না নেয় তাহলে 100 ডিপিআইতে অবশ্যই নিয়ে নেবে। এবার এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু সবটাই থাকবে তোমাদের দুটোর ক্ষেত্রে
জেপিজি ফরম্যাটে থাকবে। জেপিজি ফরম্যাট কিন্তু ফলো হচ্ছে কিনা এটা ভালো করে লক্ষ্য রাখবে, যাতে সমস্যা হচ্ছে। এবার এরপর যদি দেখো যে আপলোড করেছো 200 ডিপিআই আছে, 100 ডিপিআই করে নিচ্ছে না, সেক্ষেত্রে তুমি দেখবে তোমার আপলোড হওয়ার পরও কত কেবিতে নিয়েছে। সাধারণত যেটা পিএসসি তরফ থেকে জানানো হয়েছে সিগনেচারের ক্ষেত্রে 10 থেকে 50 কেবি, 10 to 50 কেবি সিগনেচারের ক্ষেত্রে কিন্তু লাগবে, যেটা সিগনেচার আপলোড হবে। আর ফটোর ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে 20 কেবি থেকে 100 কেবি, ফটোর ক্ষেত্রে 20 কেবি থেকে 100 কেবির মধ্যে এটা কিন্তু রাখতে হবে। সেক্ষেত্রে তোমরা যাদের যাদের হয়তো অনেক সময় দেখা যাচ্ছে এর থেকে কম কেবিতে, তারা কোয়ালিটি ইনক্রিজটা করে নেবে, পাশে একটা কোয়ালিটি ইনক্রিজের অপশন থাকবে, সেটা দিয়ে তোমরা ক্লিক করে কিন্তু কোয়ালিটিটাকে ইনক্রিজ করে নিতে পারো। এবং মনে রাখবে দুটোই মানে ফটো প্লাস সিগনেচার বোথ কিন্তু জেপিজি ফরম্যাটে থাকতে হবে। এবং রেজোলিউশনটাই হচ্ছে মেইন ইস্যু করছে, যারা যারা মানে যাদের যাদের ফটো আপলোড বা সিগনেচার আপলোডের সমস্যা হচ্ছে, তারা জাস্ট রেজোলিউশনটাকে চেঞ্জ করো, 100তে করে নাও। আমি বলতে পারি 100% তোমরা ফল পাবেই পাবে, তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড কিন্তু ইজিলি হয়ে যাবে। যদি তারপরও সমস্যা হয়, সাধারণত হওয়ার কথা নয়, তাহলে একটুখানি কোয়ালিটিটা চেক করে নাও এবং অবশ্যই ভাবে দেখে নাও মানে কত কেবি আপলোড হচ্ছে সেটা দেখে নাও, এবং তার সাথে সাথে অবশ্যই দেখে নাও যে ডিপিআইটা একটু কম বেশি করা যায় কিনা। সাধারণত 100তেই হয়ে যাচ্ছে, বারে বারে বলছি, বাট তারপরে যদি কোনো সমস্যা থাকে সেটা কিন্তু তোমরা করতে পারো। তো সমস্যা থেকে সমাধানের উপায় অলরেডি তোমাদের বলেই দিয়েছি। তো এই প্রসেসটা ফলো করো, দেখবে আর অসুবিধা থাকবে না। যাদের যাদের সমস্যা হচ্ছে, আর সময় নেই, কালকে তোমাদের লাস্ট ডেট 20 তারিখ। সো সবাই মিলে এবার ফর্ম ফিল আপটা করে প্রিপারেশনটা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছো। যারা যারা ফর্ম ফিল আপ হয়ে গেছে বা ফর্ম ফিল আপ একটু বাকি রয়েছে, একটু সমস্যায় পড়েছে, তাদের আশা করি আর এই সেশনটা দেখার পরে সমস্যা থাকবে না। তো প্রিপারেশন তো অবশ্যই নিতে থাকো, Adda247 এর সাথে নিতে থাকো। এবং তোমাদের জন্য Adda247 কিন্তু প্রচুর ফ্রি জিনিসও দেওয়া হচ্ছে। Adda247 এর অ্যাপস, এই সেশনটা ডেসক্রিপশন বক্সে অ্যাপ ডাউনলোড লিংক আছে, অ্যাপস থেকে তোমরা কি কি পাচ্ছ, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, জব অ্যালার্ট, ডেইলি কুইজ এবং ফ্রি পিডিএফ সম্পূর্ণ পাবে কিন্তু এখান থেকে। আমাদের Adda247 নতুন একটা ফিচারস এসেছে আড্ডাপিডিয়া, যেটা প্রত্যেকদিন ক্লাস মানে প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স এর কিন্তু ফ্রি পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে, সেটা ডাউনলোড করে তোমরা কিন্তু প্রিন্ট আউটও করতে পারবে। এবং আমাদের যে মান্থলি ম্যাগাজিন Adda247 এর বাংলা ভাষা, সেটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। তো অবশ্যই ভাবে অ্যাপসটা ডাউনলোড করে নাও, অ্যাপস থেকে সম্পূর্ণ কিছু ফ্রিতে পেয়ে যাও। এবং আমাকে তোমরা যদি অ্যাপসে গিয়ে দেখবে একটা কমিউনিটি বলে অপশন আছে, কমিউনিটি বলে অপশনে ক্লিক করে দেবে, এক্সপ্লোর গ্রুপ উপরের দিকে রয়েছে, উপরের দিকে একদম ডান দিকে। তো সেই এক্সপ্লোর গ্রুপে ক্লিক করে দেখবে আমাদের প্রত্যেকটা টিচারের নিজস্ব প্রোফাইল আছে। তোমরা আমাকে দীপাঞ্জন স্যার বলে দেখবে লেখা রয়েছে ওখানে, প্রোফাইলটা যদি ফলো করে রাখো তাহলে আমি যে সমস্ত কোশ্চেন আনসার ফুড রিলেটেড দিচ্ছি এবং যে সমস্ত পিডিএফ দিচ্ছি, সেগুলো তোমরা ওখান থেকে ইজিলি অ্যাক্সেস করতে পারবে, ইজি ডাউনলোড করে নিতে পারবে। সো অবশ্যই ভাবে তোমরা অ্যাপটাকে ডাউনলোড করে নাও এবং Adda247 এর সাথে জুড়ে থাকো এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য ফুড এসআই রিলেটেড। থ্যাংক ইউ টু অল অফ ইউ। দেখা হচ্ছে এরকমই একটা ইনফরমেশন সেটা নিয়ে নেক্সট কোনো একটা দিনে। তো সবাই ভালো থেকো আর নিজের পড়াশোনাটা জারি রেখো। স্বপ্ন তোমার সফল হবেই Adda247 এর হাত ধরে। জয় হিন্দ সবাইকে।